আমরা এর আগের পর্বে দেখেছি আন্টারেস প্ল্যানেট থেকে ক্যাপ্টেন ফগ পৃথিবীতে আক্রমণ করতে আসে, আর সজীব আর ক্যাপ্টেন ফগ যুদ্ধের জন্য মুখোমুখি হয়। সজীব তার ম্যাজিক্যাল ওয়াচের সাহায্যে বিশাল একটা ড্রাগন হয়ে ফগকে আক্রমণ করে। বারবার ফগকে সে অ্যাটাক করতে থাকে, কিন্তু ফগ তাকে দূরে ছুরি মারে। এরপর সজীব একটা ডাইনোসর হয়ে ক্যাপ্টেন ফগের উপর হামলা চালায়, কিন্তু ফগ আগে থেকেই অনেক শক্তিশালী ছিল, আর এলিয়েন প্রফেসরের প্রযুক্তি দিয়ে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এই নাকি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরো সজীব, যে কিনা সব বিপদ থেকে সবাইকে রক্ষা করে। একে তো আমি এক হাতেই শেষ করে দিতে পারবো। কে তুমি? কেন এসেছো পৃথিবীতে? আমি আন্টারেস প্ল্যানেটের ক্যাপ্টেন ফগ। এই পৃথিবীতে একমাত্র এলিয়েন প্রফেসরের রাজত্ব হবে, আমি সেটাই করতে এসেছি। এলিয়েন প্রফেসর? এই এলিয়েন প্রফেসরটা আবার কে? এলিয়েন প্রফেসর হচ্ছে এই মহাজগতের সবচেয়ে জ্ঞানী সায়েন্টিস্ট। তার কথাতেই সবকিছু হবে এখন থেকে। আমি কিছুতেই সেটা হতে দেব না। ক্যাপ্টেন ফগ বিভিন্ন জায়গায় সব মানুষের ওপর ম্যাগনেটিক ওয়েভ ছুটতে শুরু করলো। সব মানুষ তাদের মেমোরি হারাতে শুরু করলো। ক্যাপ্টেন ফগের এই কাজের জন্য চারদিকে রেড অ্যালার্ট চালু করা হলো। বিশ্বের নেতারা জরুরি মিটিং ডাকলো। মিটিংয়ে সবাই আলোচনা করতে লাগলো কিভাবে ক্যাপ্টেন ফগকে পরাজিত করা যায়, কিন্তু কেউই কোনো সলিউশন বের করতে পারল না। এদিকে সজীব ও তার আর্মি টিম কোনোভাবেই ক্যাপ্টেন ফগকে থামাতে পারছিল না। ফগ, কি চাও তুমি? সেটার বিনিময়ে হলেও পৃথিবীকে ধ্বংস করা থেকে থামো। আমি আমার কমান্ডার প্রফেসরের কথা মতো ফগ দিয়ে তোমার মেমোরি নষ্ট করে দেবো সজীব, যাতে তোমার কিছু মনে না থাকে। এতে করে তুমি আর পৃথিবীকে রক্ষা করতে পারবে না। কি হয়েছে সজীবের? ও অজ্ঞান হয়ে আছে কেন? ক্যাপ্টেন ফগ সজীবকে ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করেছেন। ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও, ওর চিকিৎসা করাটা জরুরি।
প্রফেসর, আমি আমার কাজ করে ফিরে এসেছি। পৃথিবীতে মানুষদের তৈরি প্রযুক্তি দেখে এসেছি, সাথে ওদের সুপারহিরো সজীবের মুখোমুখিও হয়েছি। পৃথিবীর মানুষের প্রযুক্তি যে আমাদের চেয়ে উন্নত নয় সেটা আমি জানি, কিন্তু তুমি সজীবের কথা বলো। পৃথিবীর সুপারহিরোকে আমি কাবু করে ফেলেছি। সজীবের ওপর ম্যাগনেটিক ওয়েভ ছুড়ে দিতেই সে তার সব মেমোরি হারিয়ে ফেলেছে, তাই সে আর কিছুই মনে করতে পারবে না। তার মানে এখন আমি চাইলেই যে কোনো সময় পৃথিবীর দখলে নিয়ে নিতে পারবো। অল এলিয়েন কনফারেন্স রুমে আসুন, জরুরি মিটিং আছে। ফক তার কাজ করে এসেছে। পৃথিবীর সুপারহিরো সজীব আর কিছুই করতে পারবে না। এখন সময় এসেছে পৃথিবী দখল নেয়ার। তোমরা সবাই তৈরি হও। এরপর প্রফেসর আন্টারেস গ্রহের স্যাটেলাইট দিয়ে পুরো গ্রহে সবার সাথে যোগাযোগ করলো। আন্টারেস গ্রহের সবার কাছে একটা করে স্পেশাল যন্ত্র আছে, যা দিয়ে সবাই যোগাযোগ করে। প্রফেসর সেই যন্ত্র দিয়ে সবাইকে জানিয়ে দিল যে খুব দ্রুত তাদের গ্রহের পলিউশনের সমস্যা সে দূর করে ফেলবে। এই নিউজ শুনে আন্টারেস গ্রহের সবাই আনন্দ করতে শুরু করলো। অন্যদিকে প্রফেসর ও তার দল মিলে অত্যাধুনিক স্পেসশিপ নিয়ে পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হলো। তারা প্রচুর পরিমাণে ম্যাগনেটিক ওয়েভ গান তাদের সাথে নিল। এরপর স্পেসশিপ নিয়ে তারা পৃথিবীর দিকে রওনা হলো। অন্যদিকে সজীব জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা হাজার চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারছে না। কি ব্যাপার ডক্টর, সজীবের জ্ঞান এখনো ফিরছে না কেন? শক্তিশালী ম্যাগনেটিক ওয়েভের প্রভাবে সজীবের ব্রেনে অনেক আঘাত লেগেছে। আমরা চেষ্টা করছি ওর জ্ঞান ফেরানোর, কিন্তু ও রেসপন্স করছে না। তাহলে কি সজীব সুস্থ হবে না? পৃথিবীর এই বিপদের দিনে সজীব ছাড়া কি সবাইকে রক্ষা করবে? এছাড়াও একটা খারাপ সংবাদ আছে মিস্টার মেয়র। এলিয়েন ফগের আক্রমণে মেমোরি নষ্ট হয়ে গিয়েছে। সজীবের জ্ঞান ফিরলেও তার মেমোরি ঠিক থাকার কোনো সম্ভাবনাই নেই। মা, তুমি হয়তো শুনতে পেয়েছো, সজীব ক্যাপ্টেন ফগের আঘাতে হাসপাতালে রয়েছে। পৃথিবীর উপরে আন্টারেস গ্রহের নজর পড়েছে। এরকম অবস্থায় একমাত্র সজীব পারবে পৃথিবীকে বাঁচাতে, কিন্তু তাকে সুস্থ করার মতো কোনো উপায় পাওয়া যাচ্ছে না। মিস্টার মেয়র, আমরা একটা কাজ করতে পারি। আমরা নাগিন মাকে সাহায্যের জন্য ডাকতে পারি। সজীব কোনো বিপদে পড়লে নাগিন মা তাকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। আমরা যদি একবার নাগরাজ্যে খবর পাঠাতে পারি, তাহলে নিশ্চয়ই নাগিন মা এসে সজীবকে সুস্থ করে তুলতে পারবে। তুমি ঠিকই বলেছো, কিন্তু সজীব ছাড়া নাগরাজ্যে আমরা কিভাবে খবর পাঠাবো? সজীবের হাতের ঘড়ি থেকে নাগরাজ্যে সিগন্যাল পাঠালেই নাগিন মা বুঝবেন সজীবের কোনো বিপদ হয়েছে। আমাকে সজীবের কাছে নিয়ে চলুন। কি, এ তো সজীবের সুপার ওয়াচের সিগন্যাল। ভয়ঙ্কর কোনো বিপদে না পড়লে তো সজীব কখনো এই সিগন্যাল পাঠায় না। নিশ্চয় সজীবের কোনো বিপদ হয়েছে। রানী, তোমার এখনই পৃথিবীতে গিয়ে দেখা উচিত সজীবের কি হয়েছে। হ্যাঁ, আমি এখনই রাজকুমারীকে নিয়ে পৃথিবীতে যাচ্ছি। তো
তো বন্ধুরা, এরপর কি হবে? সজীব কি নাগিন মায়ের সহায়তায় তার মেমোরি ফিরে পাবে? লড়াই করতে পারবে দুষ্টু প্রফেসরের সাথে, নাকি শেষ হয়ে যাবে পৃথিবী? জানতে হলে দেখতে হবে সজীব ও আন্ডার স্ক্রুহের পরের পর্ব। ততদিন সাথেই থাকুন।